5ই আগস্টের ঘটনা প্রবাহে সারা দেশের মতো কক্সবাজার জেলা পুলিশ সহ টুরিস্ট পুলিশের কিছু স্থাপনা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের বক্স বিচে যে বক্স আছে বক্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আসলে আমাদের আত্মবিশ্বাস। তো আমাদের আত্মবিশ্বাস ছিল, নিরাপত্তা অভাব বোধ ছিল, এগুলো কাটিয়ে উঠেছি। আমাদের আইজি স্যারের নেতৃত্বে আমরা আমাদের জেলা পুলিশগুলো কাজ শুরু করেছে এবং আজকে আমাদের টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী আজকে বিকাল 4টা থেকে আমরা কক্সবাজার বিচে আগের মতো আমরা ফুল ফ্লেজের যেভাবে আমাদের যে ফিক্সড পেট্রোল এবং মোবাইল পেট্রোলগুলো কাজ করতো, লাবণী পয়েন্ট, কবিতা চত্বর, কলাতলি সবগুলো জায়গায় আমরা এখন আগের মতো বিকাল 4টা থেকে 24/7 আগের যে নিরাপত্তা সেবাটা ছিল এটা আমরা চালু করেছি। আমরা বিকাল 4টার সময় আমাদের সব সদস্য সহ এখানকার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি সেক্রেটারি সহ আমরা গিয়েছি। ওখানে টুরিস্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছি। পুরো বিচ এলাকা জুড়ে আমরা হেঁটে এসেছি এবং আমাদের লোকজন এখন ডিউটি করছে। তো আমরা আশা করছি এখন আমরা আগের চেয়ে অনেক বেশি ভালো সার্ভিস আমরা দিতে পারবো। পাশাপাশি হোটেল মোটেল জোনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এর মধ্যে ডেভেলপড হয়েছে এবং আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। আমরা আশা করছি যে একটা পরিচ্ছন্ন এবং নিরাপদ টুরিস্ট জোন হিসাবে কক্সবাজারকে আমরা সারা বাংলাদেশে আবার নতুন করে পরিচিত করাতে পারবো। 5 আগস্ট সৈকতে যে পুলিশ বাসগুলো ছিল টুরিস্ট পুলিশ সেগুলো ভাঙচুর করে সেগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে। একটি নাকি দুটো হোটেলে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে এবং চাঁদা দাবি করেছে। আপনারা কাউকে চিহ্নিত করতে পেরেছেন কিনা বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন? অ্যাকচুয়ালি আজ পর্যন্ত তো আমরা কাজ শুরু করিনি। থানাগুলো আসলে ফুল ফ্লেজেড ফাংশনাল হয় না, সবে মাত্র কাজ শুরু করেছে। আজকে দুপুর 12টায় জিওসি মহোদয়ের নেতৃত্বে একটা মিটিং হয়েছে। ওখানে জেলার এসপি, জেলা প্রশাসক মহোদয় সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত ছিল। ওখানে যে এই বিষয়টি ওখানে উত্থাপিত হয়েছিল। ওখানে যে প্রশ্নটি এসছে যে আইনগতভাবে এটা মোকাবেলা করা হবে। এখন আস্তে আস্তে সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে যেসব প্রমাণ আছে এই প্রমাণ সাপেক্ষে থানায় মামলা হবে। মামলা হলে যারা চিহ্নিত অপরাধী আছে তাদেরকে আইনের আওতায় সুপর্দ করা হবে। 5 আগস্টের পরে যে পূর্বে যে সদস্যরা ছিল আপনাদের টুরিস্ট পুলিশে তারা সকলেই অংশ চলে আসছে, তারা সকলেই স্টেশনে চলে এসছে। এটা আমাদের যে আত্মবিশ্বাসের যে ঘাটতি ছিল এই মুহূর্তে ঘাটতি নাই। আমরা এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাজ করছি এবং আপনারা একটু আগে জেনেছেন যে আমাদের এখানে যারা ছাত্র প্রতিনিধি আছে বৈষম্য বিরোধী আন্দোলনের তারাও এসেছিলেন। তারা এসে সমন্বয়করা এসছেন, এখানকার প্রতিনিধিরা এসছেন, এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। তারা আমাদের সাথে তারা একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। তারা কিছু অবজারভেশনও দিয়েছে এই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের সেবার মান আরো বাড়বে, টুরিস্টরা আরো বেশি আস্থায় নিবে এই কক্সবাজারের টোটাল সিকিউরিটি সার্ভিসটাকে। পর্যটকদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে? পর্যটকদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে টুরিস্ট পুলিশের এই যে আমাদের যে জোন টুরিস্ট হোটেল মোটেল যে জোনটা আছে কক্সবাজারের হচ্ছে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের প্রধান আকর্ষণ টুরিস্টদের জন্য। এখানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এখানে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে কাজ করছি। এখানে নিরাপত্তার কোনো নাই, ঘাটতি নেই এবং খুব দ্রুত আমরা আরো ভালো নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে চালু করতে যাচ্ছি। আমরা সবাইকে দাওয়াত দিব, সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যদি এখানে বেড়াতে আসেন, সামনে টুরিস্ট সিজন শুরু হবে, এই সিজনটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে নিরাপত্তা নিয়ে আপনাদের সংশয়ের কোনো কারণ নেই। আমরা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সকাল থেকে বর্জ্য আসছে কক্সবাজার সমুদ্র সৈকতে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন? আপনারা ইতিমধ্যে সেখানে গিয়েছিলেন, আমরা শুনেছি। আপনারা দেখে থাকবেন যে আজকে আসলে প্রচুর বর্জ্য এসছে, বিশেষ করে সব গাছগাছালি এসছে, গাছের শিকড় বা এই টাইপের। এটা নাকি এই অঞ্চলে কখনো আগে দেখা যায় নাই। তো এটা নিয়ে জিওসি মহোদয়ের নেতৃত্বে যে মিটিং ছিল ওখানে বিষয়গুলো উঠে এসছে এবং ডিসি মহোদয় বলেছেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে খুব দ্রুত এটা অপসারণ করা হবে। হোটেল জোন সহ যারা আছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু আপনারা কাজ করবেন? এটা আসলে ওনাদের সাথে আমাদের বরাবরই টেলিফোনিক বা ফিজিক্যাল একটা যোগাযোগ ছিল এবং আনুষ্ঠানিকভাবে যেহেতু আমরা কাজ শুরু করেছি এবং কাজ শুরু করার সময় কিন্তু সকালের যে মিটিং ছিল ওখানেও তারা ছিলেন এবং আমাদের সাথে আমরা যখন বিকালে এখানে কাজ শুরু করেছি বিচে তখনও কিন্তু হোটেল মোটেল এখানে যে সমিতি আছে তাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছিলেন, প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং সবাই আমরা একমত, সবাই আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আমরা চাই যে নতুন বাংলাদেশ সুন্দরভাবে, আরো নিরাপদভাবে আমরা গড়ে তুলতে পারবো। যেহেতু পর্যটন জোন আপনাদের আওতাধীন, সেহেতু মামলা হবে কিনা কোনো আপনাদের যে আমরা আসলে টুরিস্ট পুলিশের একটা বিধিমালা আছে, বিধিমালা অনুযায়ী আমরা টুরিস্টদের যান মাল এবং সম্পত্তির নিরাপত্তা নিয়ে কাজ করি। এছাড়া যে আইনগত যে ব্যবস্থাগুলো হয় এগুলো আসলে থানা পুলিশ থেকে হয়। ঠিক আছে, থানায় যদি মামলা হয় ডেফিনেটলি এসপি মহোদয় বলেছে এগুলো সবগুলো আইনগতভাবে ব্যবস্থা নেওয়া